এভরিওয়ান, আজকে সাইকেল চালাতে চালাতে ভিডিওটা স্টার্ট করছি কারণ 8:30 থেকে আমার টিউশন, 8টায় আমি বাস ধরবো। আর সকাল থেকে উঠে রেডি হতে হতে আমার এতটাই টাইম চলে গেছে যে আমি ভিডিওটা স্টার্ট করারও সময় পাইনি। তো এখন বাস স্ট্যান্ড যাচ্ছি, চলো গিয়ে কথা হবে। চলো, সাইকেল তো রেখে দিয়েছি বাস স্ট্যান্ডে, এখানে আমি সাইকেলটা রাখি। এবার বাস ধরবো আর এই ওড়নাটা মাথায় ভালো করে ঢাকা নিয়ে নিতে হবে, নাহলে যে প্রবলেমটা হয় আর কি, প্রচণ্ড ধুলো থাকে, ধুলোতে অবস্থা খারাপ হয়ে যায়। ভেবেছিলাম স্টেট বাস পেয়েছি, তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব, কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে যে 8:30টায় আমার পৌঁছে যাওয়ার কথা সিউড়ি, সেটা আমি পৌঁছেছি 9টার সময়। এবার আমার যেহেতু ডিস্টেন্স খুবই কাছে টিউশনের, তো সেই জন্য আমি আর টোটো নিইনি, হেঁটেই চলে এসেছি, খুবই কাছে, তাই আর নিলাম না। আর দেরি তো অলরেডি হয়েই গেছে। আমার তো প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল, কারণ সকালে সেই ব্ল্যাক কফি খেয়েছি আর 6টা আমন্ড খেয়েছি। ভেবেছিলাম একটু ছোলা খেয়ে নেবো, বাট ছোলাটার খাওয়া হয়নি। তবে টিফিনের জন্য আমি ছোলা, সবুজ মুগ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটা স্যালাড টাইপের বানিয়ে এনেছি, তো সেটাই আমার টিফিনে ছিল। বাসে বসে বসে ওটাই একটু মতো খেলাম, দিয়ে একটু জাস্ট খিদেটা মিটলো। আর এখন না প্রচণ্ড খিদে পায় খানিক্ষণ পর পরই, যেহেতু জিম করছি সেই জন্যই। আর কালকে জিম করার পর যথেষ্ট হাতে পায়ে ব্যথাও রয়েছে, ওই জন্য আজকে একটু ভালো ভালো খেতেও হবে। আর এই আজকের দিনে যখন টিউশন আর কলেজ দুটো একসাথে থাকে, তখন সবথেকে মুশকিল হয়ে যায় আমার খাওয়াটা। যাই হোক, এর মধ্যেই ম্যানেজ করার চেষ্টা করছি। তো আমি প্রায় চলে এসেছি, টাটা। হ্যাঁ, না তা না, মানুষ কতটা কুড়ে হলে রোদ সহ্য করে নেবে, কিন্তু সানগ্লাসটা ব্যাগেই ভরে রাখবে, সেটাকে পরবে না। আমি হচ্ছে এই লেভেলের কুড়ে, আমার সব কিছু ব্যাগের মধ্যেই থাকবে, কিন্তু আমি তাও কিছু পরবো না, কষ্ট করতে করতেই যাবো, এটাই আমার স্বভাব হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে তো আমি এনেছিলাম ওই ওটসের অমলেটটা, হেভি লাগে ওইটা, তো আজকে অমলেটটাই ফার্স্টে খেয়ে নিলাম। আর রুটি কিনেছি, মানে আমার বন্ধুকে দিয়ে কিনিয়েছিলাম, তো রুটিটা ভাবছি ওই একটা দিকে ওই টাইম করে খেয়ে নেবো। তাহলে আমি আর দীপানিতা দুজন মিলে আমরা রুটি আনতে দিয়েছিলাম রিতেশকে। তারপর যেটা হয়েছে যে রিতেশ আমার ওই রুটির সাথে অমলেটটা এনেছে, কিন্তু ওর জন্য তরকারিটা আনতে ভুলে গিয়েছে। তারপর আমি তো ডিম ভাজা খেয়ে নিয়েছি, ও আবার ডিম ভাজা খেয়েছে। আমার এখন শুধুমাত্র টিফিন কোটাতে রুটি দুটো পড়ে আছে, আর ডিম ভাজাটা ওই নিয়ে নেবে, কলেজে আমি ওর থেকে নেব। এরকম অবস্থা হয়ে গিয়েছে আমাদের। ভালো বন্ধুকে পেয়ে গেছি জীবনে, ধর যে সব কিছু ভুলে যায়। হ্যাঁ, কিন্তু কাজের ছেলে এটুকুই যা না, আমরা প্রশংসা করছি যে কাজের, তো না অবশ্যই আমাদেরকে কষ্ট করে এনে তো দিয়েছে, এটাই বা কতজন করে। রিতেশের ফেসবুক নেই, রিতেশ আমার ফলোয়ার্সই নয়। না, কিন্তু ও আমাকে বলেছিল, ও বলেছিল যে ওর সোশ্যাল মিডিয়া নেই, এটা আমাকে বলেছে না। যাই হোক, এবার আমরা কলেজ যাচ্ছি, কলেজে ক্লাসের টাইম অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু আমরা যথারীতি একটু তো লেট করবই, স্বাভাবিক ব্যাপার। আজকে আর বেশি ক্লাসও নেই, অনেকক্ষণ ফাঁকায় বসে রাখতে হবে। চলে এলাম কলেজ। সেই যে কবে ন্যাকের প্রোগ্রাম গেছে, তারপর থেকে নিয়ম শুরু হয়েছে যে এই আইডেন্টি কার্ডটা যদি না দেখাই তবে ধরবে, একবার করে রোজ জিজ্ঞাসা করবে আইডেন্টি কার্ড কোথায়। তার থেকে ভালো ঠিক আছে গলাতেই ঝুলিয়ে নিই, এমনি তো ভালোই লাগে আইডেন্টি কার্ড পরে, বাট তাও সবসময় পড়তে ভালো লাগে না, কিন্তু ব্যাগে অবভিয়াসলি রাখতেই হয়, নাহলে জিজ্ঞাসা করবে, বিরক্ত লাগে। যা গরম পড়েছে বাপরে বাপ, এখন থেকে অবস্থা খারাপ, তাও তো কিছুই হয়নি সকাল, তো সবে 11টা বাজছে। চলো রুমে চলে এসেছি। কলেজ তো একটাতেই ছুটি হয়ে গিয়েছে, আর তারপর আমাদের একটা সেফ প্লেস যেটা রিয়ের বাড়ি, সেখানে আমরা চলে এসেছি, মানে আমি এসেছি আর কি। আমরা দুজনে এলাম আর বাকিরা চলে গেল। এবার আমাদের যখনই কোনো কিছু যাওয়ার জায়গা থাকে না বা খুব দরকার যখন পড়ে, তখন আমরা দীপানিতার বাড়ির সাহারাটা নিই। হ্যাঁ,
আর দীপানিতে আমাকে সুন্দর করে জল ভরে দিয়েছে, আমার জলের অভাব পড়েছে। আর এরপর যেহেতু জিম যাব, জিমে আমার প্রচুর জল লাগে, মানে 1 লিটার আমার ওখানে এক্সারসাইজ করতে করতেই শেষ হয়ে যায়। ওই জন্য ওই 1 লিটার জল আমার আর কি ওটার জন্য লাগেই, নিয়েই যায়। আমি দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছি মাসির দোকানে বসে বসে, রুটি খেয়ে নিলাম আর ডিমের অমলেটটা ছিল, বেশ ভালো করেছিল, গোলমরিচ দিয়ে করেছিল, খুব ভালো লাগলো খেতে। এবার পেটও শান্ত হয়ে গিয়েছে, খানিকক্ষণ এখানেই থাকবো, দেন 2:30টার সময় এখান থেকে বেরিয়ে যাবো। আর যেহেতু খুব একটা তাড়া নেই, তাই জন্য এখান থেকে হাঁটতে হাঁটতেই চলে যাবো, তাহলে আমার কার্ডিও হয়ে যাবে। আর আমি মেনলি ওটাই করি আর কি। তারপরে ওয়েট ট্রেনিং তো করবোই। তো একদম দেখা হবে জিমে গিয়ে। আমি ভাবলাম যে আমি একাই যে 3টের সময় এসেছি, বাট না, খোলা আছে, কেউ তো এসছে। আমার জন্য খুব ভালো হয়েছে, আমি শান্তিতে এবার এক্সারসাইজটা করতে পারবো। পুরো জিম ফাঁকা, একজনই আছে শুধু। তো সবার ফার্স্ট আমি আগে চেঞ্জ করে নেবো, তারপর জিমের ড্রেস পরে জিম করব। আর হ্যাঁ, এখানে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, আর কোনো স্ট্যান্ডও নেই, তাই হয়তো এক্সারসাইজের কোনো পার্ট আমি তেমন নিতে পারবো না, বাট এক্সারসাইজটাই করে নিই। সময় কিভাবে চলে যায়, 8 ঘন্টা হয়ে গেল। আমার 3টে এক্সারসাইজ, 2টো সেট করা হয়েছে শুধু। লেট পুল ডাউনটা আমার অতটা কষ্ট হয় না, মেরে নিতে পারবো, বাকিগুলো একটু চাপ লাগে। চলো, জিম কমপ্লিট, জিম থেকে বাড়ি ফিরছি। আজকে তাড়াতাড়ি এসেছিলাম বলে তাড়াতাড়ি যেতে পারছি, নয়তো অন্যদিন আরেকটু লেট হয়। এবার দেখি কোন বাসটা পাই। আমার তো 5:55 একটা বাস থাকে, ওটাতেই আমি যাই, কিন্তু আজ তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো এবার যদি বাস থাকে তো বেরিয়ে যাব। বাপরে, ভীষণ রকম টায়ার্ড লাগছে আমার। বাসে ভাগ্যিস আমি সিট পেয়েছিলাম, না হলে কি যে হতো আমি জানি না। মানে জাস্ট বসেছি আর মনে হচ্ছে ব্যাস আমি এখানেই ঘুমিয়ে যাবো। তো রাস্তায় কিছুক্ষণ আর কি ঘুমিয়েই এসেছি। ভাগ্য ভালো যে মোহাম্মদবাজার পার করে চলে যায়নি। আমার সাথে এরকম 2-3 বার হয়েছে আর কি, যে মানে ঘুমিয়ে গেছি বা ফোন ঘাঁটতে ঘাঁটতে ভুলেই গেছি যে আমাকে নামতে হবে, একদম মোহাম্মদবাজার পেরিয়ে চলে গেছি, কখনো সিউড়ি নামার জায়গায় একদম আবদারপুর অবধি চলে গেছি, এরকমও হয়েছে আমার সাথে। যাই হোক, আজকে আমার কপাল ভালো ছিল, সিটটা পাওয়াতে কি হয়েছে, সাইকেল চালিয়ে আমি বাড়িতে আসতে পেরেছি। নাছাড়া সাইকেল চালাবার মতন জোরও আর পাচ্ছিলাম না আর কি, এত ব্যথা, বাপরে বাপ। আমার মা যদি এখন দাঁড়িয়ে থাকতো না, তাহলে আমাকে জিজ্ঞাসা করতো যে তোর কি দরকার ছিল তাহলে আজকে জিম যাওয়ার। যখন সকালে টিউশন কলেজ করেছি তো জিমটা স্কিপ করলেও হতো। বাট কি বলতো, যারা জিম করে তারা ভালো জানে যে একটা দিনও না মিস করতে মন চায় না, মানে খুব কারোর প্রয়োজন হলে তবেই হয়তো সে মিস করে। আর আমারও সত্যি ভালো লাগে না মিস করলে, তো সেই জন্য যাওয়াটাই বেটার। আর এই ব্যথাটা তো মানে ভালো লাগার ব্যথা আর কি, জাস্ট কাজ হচ্ছে। যদি ব্যথা না হয় তাহলে তো আমার কোনো কাজই হলো না জিম করে। যাই হোক, এখন তো খুব টায়ার্ড লাগছে, তো একটু ব্ল্যাক কফি খাবো, ওটা খেলে আমার এনার্জি চলে আসবে। আর তারপর স্নানও করতে হবে, বাইরে থেকে এলাম, ভালো লাগছে না, আগে কফিটা খাই। আমি আমার কফিটা বানিয়ে নিয়েছি ঝটপট করে, এবার খেয়ে স্নানে যাব। আর তারপর না এসে কিছু একটা খেতে হবে, কারণ আমার ভীষণ রকম খিদে পেয়েছে। তবে কি খাবো এটা আমি বুঝতে পারছি না। এমনিতে মুড়ি খেলে না আমার খুব একটা পেট ভরে না, ওটা জাস্ট মুখের টেস্টের জন্য ঠিক আছে। একটু ভর্তি কিছু ফিলিং কিছু খেতে হবে, বাট কি খাবো সেটা আমি বুঝতে পারছি না। তোমাদের যদি কারোর কোনো কিছু জানা থাকে বা কেউ যদি পারো আমাকে একটু সাজেস্ট করো যে আফটার ওয়ার্কআউট কি খেলে ভালো হয় বা কি খাওয়া যেতে পারে। যদি জানা থাকে অবশ্যই বলো, তাহলে খুব সুবিধা হয়। কেন কি রোজ রোজ একই খাবার খেতে তো ভালো লাগে না, আর চেঞ্জ করার জন্য অনেক কিছু জানা দরকার। তো আমার এখন অত কিছু জানাও নেই, আমি ইউটিউবে ভিডিও সার্চ করি বাট অত কিছুও জানি না। যাই হোক, একদিন তো খেয়েছিলাম চিড়ের পোলাও, আর দেখি আজকে ওটাই করে নিতে হবে। এমনিতে ওটা বানানো না খুব ঝামেলার, সেজন্য আমি বানাতে চাই না, বাট কি করা যাবে, খিদে পেলে তো খেতে হবে। যাই হোক, আজকের ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। নিয়ে আসবো আবার পরে কোনো ভ্লগ, তখন দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।